হবিগঞ্জের পদ্মার আড়ালের মা, তোমরা যখন তোমরার বাপ মার লাগা দোয়া করো, জাননি বাপ মা কত খুশি হয়। একটা সমুদ্রের ভিতরে যদি মাছ সমুদ্রের ভিতরে কোনো মানুষে সাইরা দেওয়া হয়, মানুষটা যদি সমুদ্রের পানির মধ্যে বাঁচার জন্য সাঁতার কাটে চেষ্টা করে, এমন টাইমে একটা নৌকা যায়া ওই মানুষটারে বাঁচাইলে ওই মানুষটা যত খুশি হইয়া যায়। দুনিয়ার মধ্যে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে সন্তান যদি দোয়া করে, আব্বা মারা যাওয়ার পরে যদি দোয়া করে, দাদা দাদি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, নানা নানি মারা যাওয়ার পরে যখন দোয়া করে, আমার আল্লাহ ওই বান্দাটারে যখন দোয়ার বরকতে মাফ কইরা দেয়, ওই সমুদ্রের ডুইবা যাওয়া ব্যক্তিরে নৌকা দিয়া উদ্ধার করলে যত খুশি হইয়া যায়, একটা কবরবাসীর লেগে দোয়া করলে কবরবাসী তত খুশি হইয়া যায়। জানেন নিরে বড় কষ্টের বিষয় রে, আমার নানা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমি আমার দাদারে দেখি নাই, আমার দাদি জান দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। আজকেও এই জুমার নামাজ পড়ায়া আমার নানার বড় ভাইয়ের স্ত্রী আমার বড় নানির জানাজার নামাজ হইছে। গতকালকে রাত্রবেলা মারা গেছে। ওই জানাজার নামাজটা ওনার নিজের কন্যার সন্তান হাফেজ সাহেব পড়াইছে। পড়ানোর পরে কবরের পারে যাই আমরা মাটি দেওয়ার পর আমার কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হুজুর ইমামউদ্দিন হুজুর উনি সবার সামনে কয়, আমি এখন আর দোয়া করতাম না, দোয়া করব ওনার নাতি শামীম রেজা। আমি দোয়া করছি, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার মা বাবার জন্য চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ চোখের পানিগুলা মাটিতে পড়ার আগে মাফ করে দেয়। আল্লাহ এখানে আমার মামারা উপস্থিত, তারা তাদের আব্বার জন্য কান্দে, আব্বা নাই, আম্মার জন্য কান্দে, আম্মা নাই, নাতি নাতকুরগুলা দাদির জন্য নানির জন্য কান্দে। আল্লাহ তুমি মাফ করো। মুনাজাত শেষ করার পরে দেখলাম ওনার ছেলেদের চোখের মধ্যে পানি, ওনার নাতি নাতকুরদের চোখের মধ্যে পানি। বাড়িতে আইসা দেখছি মাইয়াগুলা আমার খালাগুলাও কান্দে। আমি বাড়িতে যাইয়া দেখছি রে এই মানুষগুলা কেন এমনে কান্দে, এমনে কান্দে। তারা জানে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল কইরা নেয়। আহারে তোমরা তো দুনিয়াতে মা বাপ হারায়া কান্দ, কত মা বাপ সন্তান হারায়া কান্দে পরে। ঘোরাফেরা করে 40 দিন। উনি কয়, বাবা আপনি কেন আমার ঘরের দরজার সামনে আসছেন গো? উনি ডাক দিয়া কয়, হুজুর আমার আল্লাহ তাআলা আমার মরার পরে আমারে ভালো একটা জায়গা দান করছে, কিন্তু ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা আমারে দেয় না। বলে কারণ কি গো? কারণ কি? বলে কারণ হইল আমার আব্বা আম্মা, কারণ হইল আমার সন্তান। বলে কি কারণ? উনি ডাক দিয়ে কয়ে, কারণ হইল আমি যখন দুনিয়ার জমিনে বেঁচে ছিলাম, আমি ইবাদত করতে করতে আমার সময়টা কাটাইছি। আমি কখনো আমার নিজের কথা চিন্তা করছে, অন্য কোনো মানুষের কথা চিন্তা করি নাই। কিন্তু আল্লাহর কোরআন কয়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এই চিন্তা করি নাই হুজুর, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার জান্নাত আটকায় দিয়া রাখছে। হুজুর আপনি যাইয়া আমার সন্তান সন্ততির কাছে বলবেন নি, আমার সন্তান সন্ততিরা যেন আমি যেমন ভাবে ইবাদত করছি
তারাও যেন এমনভাবে ইবাদত করে। আল্লাহর ওলি শাকিব বল কি কয়, হুজুর আপনি আমারে বলছেন আর আপনার কথা বলবো না, এটা তো হইতে পারে না। শাকিব বল কি বলে, এই কথাটা শুই না আমি সাথে সাথে গেলাম ওই ব্যক্তির সন্তানের কাছে, যে ডাক দিয়ে কইলাম, বাবারে তোমার আব্বাজান তোমারে কেমন সম্পদ দিছে? বলে অনেক সম্পদ। তোমার আব্বাজান তোমারে কত ভালোবাসতো? বলে অনেক ভালোবাসতো। তোমার আব্বাজান তোমারে দুনিয়াতে কেমন রাইখা গেছে? বলে অনেক ভালো। ডাক দিয়া কয়, বাবা ওই আব্বারে তুমি কত ভালোবাসো? বলে হুজুর আমি আমার আব্বারে বড় ভালোবাসি। উনি ডাক দিয়া কয়, বাবা তোমার আব্বা তো আমার কাছে ঘুমের ঘরে বইলা দিয়া গেছে, আমি যেন তুমি সন্তানের কাছে একটা খবর পৌঁছায়া দেই। বলে কোন খবর গো হুজুর? বলে খবরটা হইল তোমার আব্বাজান নাকি তোমারে তোমার আব্বার মতো ইবাদতকারী বানায় নাই বিদায় তোমার আব্বাজান কবরে আরামে নাই, শান্তিতে নাই। এ বাবা তুমি যদি পারো তোমার আব্বা যেমন ভাবে ইবাদত করত এমন ভাবে ইবাদত করতে পারবানি? ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা কবরে শান্তিতে নাই, আর আমার আব্বা আপনার কাছে কবর পাঠাইছে। আমি যদি আমার আব্বার মতো ইবাদত করি আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করে দিবে। হুজুর আমার আব্বার জন্য আমি যা বলবেন তা করতে পারবো। এ আমার নিজগাঁও এলাকার যুবক, নিজগাঁও এলাকার মুরব্বী বাবারা, নিজগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার আব্বা তো কবরে, তোমার আম্মা তো কবরে, অনেকের মা বাপ দুইজন কবরে। এরা কবরে কেমন আছে তুমি যদি জানতা, কবরের খবর যদি তুমি জানতা, তাইলে তুমি তোমার আব্বা আম্মার লেগে যা করা লাগে তা করতা। এটার প্রমাণ তো দুনিয়ার জমিনে আব্বা আম্মা যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ডাক্তারের কাছে যদি নেওয়ার পরে কয় 24 ঘন্টা হাইহ সন্তানের বাপটারে রাখলে হসপিটালের বিল আসবে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা। সন্তানেরা জান পান দিয়া কয় প্রয়োজনে নিজের বাড়ি গাড়ি সব ইচ্ছা দিমু, তো আমি আমার মা বাপরে বাঁচাইমু, ডাক্তার যত টাকা লাগে চিকিৎসা করেন, অপারেশন করেন। হাইরে মানুষ, আম্মা আব্বা কবরের মধ্যে যে চইলা গেছে, তোমারে খাওয়াইতে যে আব্বা কত ওয়াক্ত নামাজ ছাইরা দিছি, তোমারে খাওয়াইতে যাইয়া সংসার চালাইতে যাই আব্বা কত গুনার কাম করছে। তোমার আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে কত বাদ কাজ করছে। এখন তোমার আব্বা কবরে জ্বলতাছে, তুমি ফুটে তো তোমার আব্বার কবরের জ্বলাটা দেখতাছ না। আমি তোমরার পায়ে হাত দিয়া কোমরে বাবা, আমি তোমরার পায়ে হাত দিয়া বলবো গো মা বোনেরা, তোমরার যারার বাপ কবরে, তোমরার যারার মা কবরে, মহিলারা করে তাইকা তাইকা, আর পুরুষ মানুষরা প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থাইকা শুক্রবার আসরের মাগরিবের আগ পর্যন্ত যখনই সুযোগ পাও আব্বা আম্মার কবরের সামনে চইলা যাইবা। আব্বা আম্মার কবরের সামনে যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়া, বাপের মার মুখটা তো পশ্চিম দিকে ফিরানো থাকে, কেবলামুখী করা থাকে, আব্বা আম্মার মুখটার দিকে মুখটা ফিরে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনে প্রশ্ন হুজুর, হুজুর আমি এই দোয়া করলে কোনো লাভ হইব নি? আমি কই মুরে ও শায়েস্তাগঞ্জের নিজগাঁওয়ের বাবা, কত সন্তান মা বাপ সন্তান হারায়া কান্দে। কুমিল্লার কাবিলা নামক একটা এলাকার মন শাসন একটা এলাকার একটা মহিলা তার মেয়ের জামাইরে দিয়া গতকালকে রাত্রে আমার কাছ থেকে খবর নিছে। আমি বাড়িতে কোন সময় তাহাম, বাড়িতে থাকার খবর নিয়া আজকে দিনের 11টা নাগাদ তারা জামাইবো আমার বাড়িতে। ওনাদের 3টা ছেলে প্রবাসী বিদেশ থাকে। আমার কাছে আইসা ওই বেটাটা ডাক দিয়া কই হুজুর আমার 3টা ছেলে বিদেশ, আমার কর্মের জামাই আপনার কাছে খবর নিয়ে আমরারে কইছে 10টা থেকে 11টার সময় আপনার লগে দেখা করতে পারবো। হুজুর এই জন্য চলে আসছি, আপনার কাছে আসছি। কারণ হইল আমার স্ত্রী আপনার ওয়াজ শোনে, ওয়াজ শুই না শুধু কান্দে। আমি কইলাম কান্দে কেন, দোয়া করতে কইবেন? কই হুজুর
হুজুর আপনি যে আপনার মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে খেলাধুলা করেন, আমার স্ত্রী এই ফোলাফানগুলারে দেইকা দেইকা কান্দে। আমি কইলাম কেন গো? কয় হুজুর 2019 সালে আমার একটা ফুত মারা গেছে, 2020 সালে আমার আরেকটা ফুত মারা গেছে, জমজা ছিল হুজুর। আমার একটা ছেলে 15 পারা হাফেজ মুখস্থ করছিল। আমার ফুতে আমি আব্বা ক্ষেতের মধ্যে ধান কাটবার লেগে যামু, আমার কাছ থেকে কাশিটা নিয়ে আগে খেতে দেয়া দান্ডি কাটছে। আমি খেতে যাওয়ার আগে দেখি ফুলাটা ফুলের গুড়াত বইয়া রইছি। জিগাইলাম কিরে কাই ফুলের গুড়া তেমনে কেন বইয়া রইছ? আমার একটু আব্বা শরীরটা দিয়ে আমার একটু খারাপ লাগে। এই ফুলা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পর বইনরে নাকি কইছে ডাক্তার দেখাইতে, বইনও কান্দে। ফুলা কই বইন কান্দিস না রে, আমার লাগে একটু খাস করে দোয়া করিস, আমি মইরা গেলে আমারে তাড়াতাড়ি তোরা মাড়ি দিয়া দিস, পারলে আমারে মরার আগে বালায় একটা ডাক্তার দেখায়। ওই মহিলাটা আমার ঘরে আমার মা আব্বার রুমের মধ্যে বয়া বয়া কান্দা দিছে। আর কয় হুজুর আমার আল্লাহ দে আমার বুকটারে এত তাড়াতাড়ি খালি করবা আমি তো বুঝছি না হুজুর। আমার ফুতি ঈদের আগের দিন রাত্রবেলা কান্দে আর কয় মা তোমরা কান্দো না, আমি ঈদের নামাজ পড়তে পারবো। ফলা নাকি ঈদের নামাজ পড়া বাড়িতে আইসা যখন ঘুমাইছে ঘুম থেকে আর উঠছে না। চিন্তা করেন রে, এমন বয়সওয়ালা দুইটা ফোলারে যদি কোনো মা বাপ হারায়, মা বাপের কলিজাটা কত কান্দে। হে আমার আজকে নিজ গাঁয়ের এলাকার ভাই বাবারা, মনে রাখো তোমার মা বাপ যদি তোমার দমক দেয়, মা বাপ যদি তোমার যে কোনো সময় যে কোনো কথাবার্তা বলে, এগুলা শুই না তুমি মা বাপের দমক দিও না। আম্মা আব্বা কোনো সময় কোনো কথা বললে আম্মা আব্বার কথাগুলা মেলাইয়া ফালাইয়া দিও না। বলে কেন? মনে রাখবা মা বাপ কোনো দিন সন্তানের খারাপ চায় না। আম্মা আব্বা যদিও তোমার কাছে তোমার টাকা পয়সার হিসাব চায়, আম্মা আব্বা কোনো দিন তোমার টাকা পয়সা নষ্ট করবে না। বাবারে, হে যুবক, হে মুরব্বী বাবা, আব্বাই আম্মার লাগা মনটা বইরা দোয়া করবা। যদি মা বাপ বাইচা থাকে মাঝে মাঝে 5-10 টাকার পান মা বাবার লাগা নিয়ে যাইবা। আম্মা আব্বারে দামি জামা কাপড় কিনা পরান লাগে না, আম্মা আব্বারে যদি তুমি 5-10 টাকার পান কিনা দাও, আম্মা আব্বার মন এমনি খুশি হইয়া যায়গা। আব্বার হাতে যদি 50-100 টাকা দাও হাত খরচের লাগা, আব্বার মনটা এমনি খুশি হইয়া যায়। কিন্তু অনেক পোলাপান বউয়ের কথা শুই না মা বাপরে ঘরে বাদ দেয় না, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে ঘরে বাদ দেয় না। আমি কোমরে ফুট বিয়া করার পরে বউডারে আপন মনে হইছে, এই জন্য মা বাপরে বাদ দাও না। তোমার বউ মুখে কথায় কথায় কইছে তুমি এক ভাইনি, তোমরা তো 2-3 ভাই, তুমি একা খেললে গা তোমার মা বাপরে খাওয়াইতা। তুমি এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ। মা বাপ এক সপ্তাহ এই ঘরে আর এক সপ্তাহ ওই ঘরে ভাত খায়। আম্মা আব্বা সকালে এই ঘরে, দুপুরে এই ঘরে, রাত্রে ওই ঘরে ভাত খায়। ফুতরে ফুট দে রে তোর পাউডি আমার সামনে দে, আমি আমার দিব্বাটা দিয়া তোর পাউডা পরিষ্কার করে দিমু। তবু আদা কর কোনোদিন ওই মা বাপরে জুদা করতি না, আম্মা আব্বারে দমক দিতি না, আম্মা আব্বারে ঘর থেকে বাইর করতি না। জানোস নি কত মা বাপ রাত্রবেলা ঘুমানোর সময় চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে ফুতের এমন খারাপ আচরণের লাইগা। সন্তান রে, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, ও আদা খুজরার আল্লাহকে দোয়া করবেন। আমি আর কয়েকজন মানুষ চাই মুনাজাতে মা বাবার লাগে দোয়া করাম। একটা ফুতে শুধু হাত তুলবা হুজুর, আমার মা আল্লাহকে দোয়া করবেন, বাবার লাগে দোয়া করবেন। আমি মাহফিলটার ভিতরে আগামী বছর 10,000 টাকা দান করবো। একটা ফুতে হাত তুলবেন হুজুর, আমি মাহফিলটার ভিতরে আগামী বছর 10,000 টাকা দান করবো। আসেনি একটা ধন্য মায়ের ধন্য সন্তান, আসেনি একটা ধন্য বাবার ধন্য সন্তান। হুজুর আমি আগামী বছর মাহফিলের জন্য তাবারুকের 1 বস্তা চাউল দান করবো, আসেনি রে বাবা।
নবী কয় উম্মতের দলেরা পুরুষ মানুষ যখন দেখবা রেশমি কাপড়ের জামা কাপড় পরিধান করে মনে করবা তোমাদের কেমন ভাবে আযাব গজব আঁকড়ে ধরবে। 12 নাম্বার, প্রকাশ্যে যখন মানুষকে দেখবা মদ পান করে নেশা করে তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরবে। ও বাবা, আপনারা কোন নিজগাঁও এলাকা সহ শায়েস্তাগঞ্জ এলাকায় নেশা করে অভাব আসেনি? অভাব আছে? অভাব নাই বেড়া, নেশাখোরের অভাব নাই। নেশাখোর বেশি, এই নেশাখোরে জ্বালায় ডিব্বা ডাব্বা জামা কাপড় রইতে দেওয়া যায় না, মানুষের খলডি পর্যন্ত চুরি করে লইয়া জাগা। আপনারা কোন এমন চোর এলাকায় আছে না নাই? ও বাবা, নেশা যখন করতে পারে না, বেড়াটা যখন উঠতে জাগা, তখনই কিন্তু নেশা করবার লাগে মানুষের খল চুরি করে, মানুষের লাইট চুরি করে, মানুষের বাড়ি গাড়ির বিভিন্ন কিছু চুরি করে লইয়া জায়গা। আল্লাহর নবী কয় উম্মতের দলেরা যখন দেখবা এমন নেশাখোর মদ পান করতেছে প্রকাশ্যভাবে, তখনই দেখবাই প্রকাশ্য মদ পান করার কারণে তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরতেছে। 13 নাম্বার, বাদ্যযন্ত্র তৈরি করা হবে নতুন নতুন। আগে তো সামান্য বাদ্যযন্ত্র ছিল, এখন বিয়ার মধ্যে, মুসলমানের মধ্যে, গায়ে হলুদের মধ্যে, নাক ফোরানি কান ফোরানির মধ্যে তাকায়া দেখবেন বাবা ডিজে পার্টির কনসার্ট করা হয়। আগে এক রকমের সাউন্ড ছিল, কোনো রকম গান বাজাইতো, এখন শুধু গান বাজায় না, দুপুর দাপুর চলে। কথা কন্যা ঠিক কিনা? নবী কয় যখন দেখবা এমন নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়ে গেছে, মনে করবা তোমাদেরকে আযাব গজব আঁকড়ায়া ধরতেছে। নবী কয় উম্মত শুধু তাই না, দেখবা 14 নাম্বারটা হইল গায়িকা তৈরি হয়। আগে তো বেডারা কোনো রকম গান গাইতো, দেখবা আস্তে আস্তে নারী শিল্পী বেড়ে যাইব গা। নারী শিল্পীর অভাব নাই, পিছন দিয়া নাম দেয় উরুস মোবারক। বেডটাই নেই না, নাচাইনি, মনে হয় নাচাই না। মনে রাখবেন, যারা পেছন দিয়া উরুস মুবারক নাম দিয়া বেরিয়ে দেয় না নাচায়, এরা বন্ড না, মনে হয় না বালা, এরা ঠিক কয় না। কারণ ঠিক করবো কেমন, এরা আগের কাতারের মুসল্লি এদের ভিতরে বেটির কোমল নাচানিটা সামনে লেগে আগের সামনে দিয়ে দাঁড়ায় থাকে। কথা কন না কেন? আল্লাহর ওলির মাজারের বদনাম করে বন্ডরা। যারা উরুস মুবারকের নাম দিয়া বেডি দিয়া গান করায়, বেডা দিয়া বাউল গান করায়, এটার কারণে বড় বড় আল্লাহর ওলিরার বদনাম। ও বাবা, জানতে চায় শাহজালাল ইয়ামিনী কি কইয়া গেছিল, আমরার উরুসের নাম দিয়া তোরা গান করিস? শাহফরান বাবা কইয়া গেছিল আমরার উরুসের নাম দিয়া গান করিস? নাসিরউদ্দিন সিবাজালা কইয়া গেছিল আমরার উরুসের নাম দিয়া গান করিস? মিরান শাহ তাতারিও তো কইয়া যায় না আমরার উরুসের নাম দিয়া গান করিস? তাহলে করো কেন? বলে হুজুর, এটা করার মাধ্যমে আমরা নিজের উদ্দেশ্য হাসিল হয়। এটা যখন আমরা করি, আমরা বেরিয়েতে এমন রূপরেখা দেখে আমরার কাছে বড় ভালো লাগে। আমি কই মুরে আমার ভাই বাবারা, যারা এমন উরুস মুবারকের নাম দিয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত লেখে, আল্লাহর ওলির নাম দিয়া উরুস মুবারক করে, আবার এই উরুস মুবারকের মধ্যে বেডি দিয়া গান বাজনা করে, সুন্নিয়তের এদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা 1 নাম্বার বন্ড, বন্ড, বন্ড। কথা কোন ঠিক কিনা? আর এরার কারণে সুন্নিয়তের দিকে মানুষ বাঁকা আঙ্গুল তোলে যে সুন্নিরা বন্ড, সুন্নিরা এটা করে ওইটা করে। না রে বাবা, সুন্নিরা বন্ড না, সুন্নিরা আল্লাহর নবীর আদর্শ নিয়া জীবনটারে পরিচালনা করে। কেউ যদি এই আদর্শ না মানে এটা তার ব্যাপার, কিন্তু আমরা এই আদর্শ অনুসরণ করি। নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে বাদ্যযন্ত্র বাজাইব, বাদ্যযন্ত্র বাজাইব। নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হওয়ার পর মহিলা শিল্পী বাইরা যাইব গা। আর 15 নাম্বার, উম্মতে মুহাম্মদের ভিতরে এমন কিছু লোক বাইর হবে কিয়ামতের পূর্বে, এরা বাহির হইয়া আইসা, এদের দলের লোকগুলা এরা আইসা উম্মতে মুহাম্মদি দাবি করব, তবে আগের আলেম ওলামারে তারা অভিসম্পাদ দিব, তারা বদনাম করব, কইব আগের আলেমরা কি বইলা গেছে, এদের কথা ঠিক না, এখন আমরা যা কই তা ঠিক, এমন অভিশাপ দিব। পূর্বের আলেমদের কথাকে তারা অস্বীকার করবে। তাকে দেখবেন বাবা, অনেক হুজুররাই তো এখন বাইর হইয়া গেছে। আগের আলেমরা কত সুন্দর করে মাসালা সমাধান দিয়া গেছে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সমাধান করে গেছে। হুজুররা নতুন নতুন ফতুয়া দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করে অন্য রাস্তায় নিয়ে যায়। আল্লাহর নবী কয় যখন দেখবা তোমাদের কাছে 15টা কাজ হইতেছে, তখন তোমরা একটা কাম করবা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। নবী গো, এগুলা করলে কি লাভ হবে? কয় এমন আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারবা।
নবী কয় এমন কর্মকাণ্ড যখন হবে তখন দেখবা জ্বরের মাধ্যমে তোমাদের উপরে আগুন আইসা পড়ে, ভূমিকম্প বাইরে গেছে। আরে গত 2024 সালে সোনার বাংলাদেশে যতগুলা ভূমিকম্প হয়েছে বাংলাদেশের ইতিহাসে এর আগের 5 বছরে এতগুলা ভূমিকম্প হয় নাই। এটার মানে হইল ফাফাচার বাইরে গেছে, গুনার কাম বাইরে গেছে। এগুলা বাড়ার কারণে মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে তাদের হাতে কামাই করে আযাব গজব আনতেছে, রোগবালা মুসিবত আনতেছে, লাখ টাকা কামাই করলেও শান্তি পায় না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, ও জগতের ইমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত। তারা তাদের পূর্ববর্তীরা অগ্নে কি প্রেরণ করছে, আগের জন্য তারা কি চাইরা রাখছে, কি রেডি করে রাখছে। আবার আমার আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহা, নিশ্চয় তোমরা আল্লাহরে ভয় করো। কেন কেন কেন? কারণ আল্লাহকে ভয় করলে নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে জানে। আমি জানতে চাই বাবারা, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো এই 15টা বাজে কাজ করবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো পরের হক মেরে খাবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, তারা কোনোদিন সুদ খাবে না, তারা কোনোদিন ঘুষ খাবে না, তারা কোনোদিন দুনিয়ার জমিনে অন্যায় আচরণ করবে না। তো আল্লাহর একজন ওলি ছিল, যার নাম হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি। শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে হারাম পথ থেকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়। আমি শাকিব বলকি 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছি। শাকিব বলকি কোন 3টা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছেন? শাকিব বলকি কয়, একদিন আমি ফজরের নামাজ পড়া রাস্তা দিয়ে যখন হাইটা হাইটা যাইতেছি, আমি দেখলাম একজন অন্ধ ব্যক্তি, তার হাতের মধ্যে কোনো লাঠি নাই, লাঠি ছাড়া সামনের দিকে 2টা হাত দিয়া দিয়া সামনে হাঁটতাছে। আমি অন্ধ একটা ব্যক্তিরে ডাক দিয়া বললাম, অন্ধ রে, এ অন্ধ, তুমি কেন লাঠি ছাড়া রাস্তার মধ্যে এমনে এমনে হাঁটো? অন্ধটা আমারে ডাক দিয়া কয়, আমি হাঁটি আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার চোখ দেয় নাই, দেমাগ দিছে। আমার আল্লাহ চোখ দেয় নাই, বিবেক দিছে। আমার আল্লাহ চোখ দেয় নাই, সব দান করছে। বলে, তুমি যে হাঁটতেছ তোমার কাছে কি তোমার চোখের লাগে আফসুস লাগে না? এই লোকটা ডাক দিয়া কয়, এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখ দিয়া বেগানা নারী দেখা জিনার গুনাহ হয়? এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখটা থাকার কারণে চোখ দিয়ে আমি হারাম জিনিসের দিকে তাকাই? এই চোখ দিয়া কি করতাম? এই চোখ দিয়া আমি যদি দুনিয়ার জমিনের পরের উপকার না করতে পারি, আমার এই চোখ দিয়া কোনো লাভ নাই। শাকিব বলকি ডাক দিয়া কয়, অন্ধরে, তাইলে তোমার কি মনটা চায় না তোমার যদি চোখগুলা থাকতো তুমি চোখগুলা দিয়া সুন্দরভাবে পৃথিবী দেখতে হাঁটতে পারতা? শাকিব বলকির ওই ব্যক্তি কয়, তুমি বলো তো আমারে কে বানাইছে? উনি ডাক দিয়া কয়, তোমারে এক আল্লাহ বানাইছে। বলে, আল্লাহ যদি আমারে বানায়, আল্লাহ তো আমারে এমনে বানাইছে ভালো মনে করছে বিদায়। আল্লাহ জানে আমি চোখ ছাড়া হাঁটতে পারাম, এই জন্যে তো আল্লাহ আমারে বানাইছে। আমি যখন হাঁটি আমার সামনে হাতটা দিয়া দিয়া সামনের দিকে যাই, আমার তো কোনোদিন কোনো সমস্যা হয় না। শাকিব বলকি একটা ডাক দিয়া কয়, অন্ধরে, হে অন্ধ, আল্লাহর প্রতি কেন তোমার এত বিশ্বাস? বলে, আল্লাহ যে তোমারে চোখ দেয় নাই, ফাও দিছে, আল্লাহ বুঝই দিছে আমি আমার চোখ ছাড়া ফাও দিয়ে হাঁটতাম ফারাম, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার এমন অবস্থায় রাখছে। শাকিব বলকি কই, ওই দিন থেকে আমি আর কোনো দিন রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার চোখটারে রাস্তার মধ্যে খুলছি না। কিন্তু যখন আমি চোখ খুলি না, আমি কোনো দিন চোখ বন্ধ করে হাঁটার সময় চোখটারে নিচা করে যখন আমি হাঁটতাম, আমি কোনো দিন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই নাই। বলে, কারণ কি? কারণ কি? বলে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে, আল্লাহরে ভয় করলে, আল্লাহর প্রতি নির্ভর করলে আমার আল্লাহ তারে বাঁচাইয়া দেয়, আল্লাহ তারে চলার ক্ষমতা দিয়া দেয়। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা কোন সকল কর্মের মধ্যে তাওয়াক্কুল, ভয় এবং বিশ্বাস রাখবেন একজনের উপরে, যাদের জবান আছে, হাত আছে, ডান হাত তুলা কন্টিনিউ কি এ আস্তে কইছে, জোরে কয় না কে? মুহাব্বতে কোন কে? আল্লাহ যেন কবুল করে, কোন আমিন।
আর মোহাব্বতে কোন আমিন। সাকিব বল কি এবার এর পরের দিন আমার সাথে একটা নেশাখোরের দেখা। কার দেখা? আমার সাথে একটা মদখোরের দেখা। মদখোর মদ খায়া নদীর ফারে ফারে হাঁটতাছে আর ডুলতাছে। আমি ওই মদখোরটারে জিগাইলাম, মদখোর রে তুই যে মদ খাইয়া নেশা কইরা ঢুলতাছস আর নদীর পারে পারে হাঁটতাছস, কারণটা বলবি নি? তুই তো নদীতে পড়া যাবি। কয় না না ফটতাম না। বলে কারণ কি? বলে কিল্লেগা ফটতাম, আমার আল্লাহ তো আমার এত সুন্দর চোখ দিছে, হাত দিছে, পাও দিছে চলার জন্য। এই নেশাখোর মানুষ মুখের ভিতরে আল্লাহর বয়ের কথা বলস, কারণটা কি বলবি নি? বলে আমি নেশা করতে করতে আমার জীবনটা অঙ্গার হয়ে গেছে, কিন্তু আমি যখন নেশা করার পরে আমার নেশার গোটটা কাইটটা জায়গা, তখন আমি এই নেশা করা বন্ধ কইরা আমি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তবে আমি এটাও বিশ্বাস করি নেশা করার কারণে যদি আমি নদীর মধ্যে পইরা যাইগা, নদীর মধ্যে পইরা গেলে আমার যদি মরণ হইয়া যায়, এই মরণের পরে আমার আল্লাহ তাআলা আমার বান্দা হিসেবে গ্রহণ করব। উনি কয় একটা নেশাখোরের ভিতরে যদি আমার আল্লাহর প্রতি এতটুক চাহিদার বিশ্বাস থাকতে পারে, আমি সাকিব বলকির ভিতরেও আমার আল্লাহর প্রতি এত বিশ্বাস থাকে। সাকিব বলকি কয় আমি 3 নাম্বার আরেক ব্যক্তির কাছে গেলাম, যেই ব্যক্তিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, আর তার পরিবার আমারে ডাক দিছে, ও সাকিব বলকি আমার আব্বা তো মারা যায়, আমার আব্বা তো দম টানতাছে, আপনি সাকিব বলকি আইসা আমার আব্বাটারে একটু কালমা পড়ান না, আমার আব্বাটারে একটু তওবা করান না। দেখবেন আমরা সমাজের অনেক মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তার ফুতেরা তার নাতিরা মসজিদের হুজুরের কাছে আসে, হুজুর আমরার বাড়িতে একটু চলেন না, আমার আব্বা মনে হয় বাঁচত না বেশিক্ষণ, আমার আব্বাটার একটু তওবা পড়ান না। এ বাবারা মনে রাখবা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময় যখন তুমি তওবার আশা করো, তখন কিন্তু তওবা কবুল হয় না, তখন কিন্তু তওবা কবুল হয় না। অনেক মানুষ দম টানে, তাদের মুখের মধ্যে মানুষ ফানি দেয়, দম টানার সময় ফানি দিও না। মনে রাখবা এই টাইমে শয়তান তাদের মুখে প্রস্রাব করে দেয়। শয়তান বিভিন্নভাবে চেষ্টা করে একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য। যদি তোমার ওই সময় পথভ্রষ্ট করাইতে পারে, কালিমা তৈয়বার জায়গায় অন্য কোনো শব্দ তোমার মুখ দিয়ে আনতে পারে, তোমার ঈমান থাকবে না। শয়তান আমার আল্লাহ তাআলার কাছে সাকসেস প্রমাণিত হইব। কারণ আমার আল্লাহ যখন শয়তান রে 7টা উপাধি দেওয়ার পর শয়তান আল্লাহর আদমের সাথে নাফরমানি করছে, আমার আল্লাহ তাআলা কইছে যারে তোরে আর আমি আল্লাহর বন্ধু রাখলাম না, আমি আল্লাহ তোরে শয়তান বানিয়ে দিলাম। শয়তান কয় আল্লাহ আমি তো দুনিয়ার কোনো জায়গা বাদ নাই, সব জায়গার মধ্যে সেজদা দিছিলাম, আল্লাহ তবু আপনি আমারে শয়তান বানাইছেন। আল্লাহ আমি আপনার কাছে 2টা জিনিস চাই। বলে কোন 2টা জিনিস চাও? বলে একটা হইল আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, 2 নাম্বার হইল আপনি আমি শয়তান দ্বারে দুনিয়ার জমিনের মধ্যে যখন ফাটাইবেন আমারে ক্ষমতা দেন, আমি যেন আপনি আল্লাহর বান্দার রক্তের শিরায় শিরায় ঢুকতে পারি। আমার আল্লাহ কয় শয়তান রে 2টা জিনিস চাইলা, অন্য কিছু চাইলা না। কারণটা কি? শয়তান আমার আল্লাহর কাছে 2টা জিনিস চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান এ শয়তান বেশি কিছু চাও নাই, 2টা জিনিস চাইলা। 1 নাম্বার কিয়ামতের আগ পর্যন্ত হায়াত, 2 নাম্বার চাইছো আমার বান্দার রগ রেশায় রেশায় ঢুকার ক্ষমতা। কারণটা কি কইবানি? আল্লাহ তুমি যদি আমি শয়তান রে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আর আমারে যদি তুমি ক্ষমতা দাও, আমি শয়তান তোমার বান্দার রগের রেশায় রেশায় ঢুইকা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তোমার বান্দারে ধোঁকা দিম, যেন তোমার বান্দাও ইবাদত করে জান্নাতে যাইতো না পারে। মনে রাখবেন বাবা, এলাকার নেশাখোর ফুংডা স্যাংডার লগে শয়তান তাহে না, কারণ এটা এমনি একটা শয়তান। কথা কই না? ঠিক কিনা? এরা সুদখোর, এরা আমরা এলাকা সুদখোরে কইলে কিছু হইব নি? কোনো বহুত এলাকা সুদখোরে নিয়ে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, সুদখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, সুদখোরে ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানা। ঠিক নি? আমরা যে কথা কন না, আমার এই আব্বা মাতালারে কথা হেসা জোরে কন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুদের ব্যবসার অভাব নাই, এখন আবার বেড়াইতে সুদের ব্যবসা করে না, বাড়ি বাড়ি বেরিয়েতেও ব্যবসা করে।
আসেনিও চাচার কাছে যদি কাকা 1 লাখ টাকা হাওলাত দেন না, আমার কাছে নাই দো, তো চাষির কাছে টাকা, তার বইনে তার কাছে দিছে চাইলে দিবার লাগে, কথা কয় না? আছে না নাই? আবার এই সুদের ব্যবসা, এখন ন্যাশনাল সুদের ব্যবসা। বলো হুজুর কেমন সুদের ব্যবসা? এই ন্যাশনাল সুদরা হইল এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, 20-30 লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে, নাম দিছে এটার FDR, মাসে মাসে তুইলা খায়। আছে না নাই এমন সুদি? ওই বাবা আরেক জাতের সুদ আছে, দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়া করায়। বলো হুজুর বউ কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়? শোনেন বাবা, আপনার বউ দেখবেন আজকে আপনার একদিন কইতাছে তোমার যে এত টাকা কামাই করো সব টাকা পয়সা খাইয়া লাও, আমরা পুত্রা আমরা জিডা তো ভবিষ্যতের একটা কারবার আছে, ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট খুলুন, একটা DPS করো, এটার নাম দিছে DPS, ইন্টারন্যাশনাল সুদ। আমি চিন্তা করি ব্যাংকের লোকেরা যদি এটা শুনে তারা জানি আমার কি তা। এবার কোন আপনারা এমন DPS নামক সুদ আপনার এলাকাত আছে না নাই? জোরে কয় না, কারণ অনেকে নিজে করে রাখছে DPS, ভবিষ্যতের কথা চিন্তা করছে। তোমার ভবিষ্যৎ তুমি হারাম টিয়ে দিয়ে ভবিষ্যৎ করবা, এই হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ করবা, ডাক্তারের কাছে দেখবা গুতে একটা দিয়ে লয়ে গেছে 1.5 লাখ। এটা ঠিকই না মহদিয়া, ঠিক কিনা? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওরে 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, কইতাম নি যুবক নষ্ট সুদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল। ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, কথা কন্যা ঠিক কিনা? শয়তান একটা ডাক দিয়ে কয় আল্লাহ, ওই আল্লাহ আমি এই জন্য ক্ষমতা চাইছি তোমার বান্দারে মরার আগ পর্যন্ত ধোঁকা দিতাম। আমার আল্লাহ কয় শয়তান তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা দিছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। শয়তান তুমি যদি মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দারে ধোঁকা দাও, আর আমার বান্দা যদি একবার মুখ দিয়া কয় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যখন কইব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, এই বান্দা যখন এই কথাটা মুখ দিয়া কইব আমি আল্লাহ বান্দারে ক্ষমা কইরা দিমু। বাজানো হে আমার এই নিজগাঁও এলাকার ভাই বাবারা, ওই হযরতে শাকিক বলকি রহমতুল্লাহ আলাই কয় যে কথা বলতেছিলাম বাবা, তওবা ফরাইবেন আগে মৃত্যুর আগে দিয়া না, তওবা যদি করতে হয় এখন থেকে তওবা করেন। সবাই আমার লগে ডান হাতটা উপরের দিকে তোলেন, ডাইন হাত উপরের দিকে তুইলা তালুটা আসমানের দিকে উঠে দেন, কোন আল্লাহ, তোরে কোন আল্লাহ আমাদের সকলের জীবনের সগীরা কবিরা শিরিকি বেদাতি জানা অজানা সকল গুনাহ থেকে তওবা করিতেছি। আমরা আর কোনোদিন যাই না, অসুবিধা হইব, যাই না গুনার কাজে পা বাড়াইতাম না। আল্লাহ আমাদের মনের অজান্তে যদি কোনো গুনার কাজ হয় আপনি আপনার নিজ গুণে ক্ষমা করে দিবেন। জোরে কোন আমিন, মুহাব্বতে কোন আমিন। প্রত্যেক দিন তওবা করবেন। আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী চিনেননি?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসে কয় ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আইরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি কন্যা মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবিনি জোরে কন্যা মারহাবা আমার নবী হযরত আলীর একটা ডাক দিয়া কয় আলিও আলিও হে হযরত আলী তুমি যখন ঘুমাইবা ঘুমানোর সময় একটা ওট কোরবানি দিয়া ঘুমাইবা হযরত আলী কয় নবী আপনার মাইয়ারে বিয়া করছি নবী গো কোনো জামা কাপড়ও তো দিতে পারি নাই খানাও ভালো মতো দিতে পারি না ওট কোরবানি করাম কেমনে আমার নবী কয় আলী যদি প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে আমার আল্লাহর কাছে ইস্তেগফার কইরা কোনো বান্দা গুনায় কোনো উম্মত ঘুমায় তাহলে তার আমল নামার ভিতরে একটা ওট কোরবানির সওয়াব লেখা দিব তাহলে মোর ঘুমানোর আগে তওবা করে ঘুমাইবেন কিও আপনি ঘুমানোর আগে তো মোবাইল টিপে খোলাই নন কালা মা গো কথা কয় না ফজরের আযান দেয় চারিদিকে মোবাইলটা ছাদে ঢুকে এরপরে আল্লাহ এরপরে ঘুমায় কথা কন না এ ঠিক কিনা বাবা ওই যাবাটা কইন দিয়া বলে ঠিক বলে এটাই ঠিক আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক এমন অবস্থায় আছে না নাই নষ্ট হয়ে গেছে গা ওই ইন্দি একটা আরেকটা রাত তোলাই দে হ্যাঁ রি করিস না আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও জোরে কন আমিন আরো জোরে কন আমিন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গো হে আমার শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকার ভাই বাবারা মনে রাখরে বাবারা এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে ওট কোরবানি সওয়াব পাইবা এই কামটা করলে নবী কয় শুধু তাই না হযরত উসমান বিন নুরাইন রে ডাক দিয়া কয় উসমান যখন তুমি দুনিয়ার জমিনের ভিতরে থাকবা প্রত্যেক দিন তুমি উসমান বিন নুরাইন একটা দাসী আযাদ করার